আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে মূলত কথা বলবো ভারত এবং বাংলাদেশের ভিসা সংক্রান্ত বিষয়। আপনারা সকলে জানেন যে আগস্টের পরবর্তী সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই কারণে তার এফেক্ট পড়েছে ভিসার উপরে। যে সমস্ত মানুষ ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন বিভিন্ন প্রয়োজনে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যে সমস্ত বাংলাদেশি মানুষজন ভারতে আসেন ভিসা করে বিভিন্ন প্রয়োজনে, অনেকে আসেন চিকিৎসার জন্য, অনেকে আসেন তার আত্মীয় স্বজন রিলেটিভদের সঙ্গে দেখা করতে, অনেকে ঘোরার জন্য আপনার ট্যুরিস্ট ভিসা করে আসেন। তো সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হচ্ছে ভিসা পেতে। এখন মূলত যে ভিসাগুলো চালু রয়েছে সেটা হলো আপনার এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা। এই ভিসাগুলোর বাইরেও আদার্স 15টা বিভাগের আপনার ভিসা চালু ছিল, যেগুলো এখন বর্তমান সময় চালু নেই। ভারতীয় পার্লামেন্টে নতুন একটা নীতি নেওয়া হয়েছে মূলত এই ভিসা সংক্রান্ত বিষয়ে, অভিবাসন নীতি নিয়ে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো বিদেশি যখন আসবে ভারতে, সেক্ষেত্রে তাকে যখন আসছেন তিনি ইমিগ্রেশন অফিসারকে তার সমস্ত ডিটেলসে দিতে বাধ্য থাকবে। শুধু তাই নয়, ধরুন কেউ যদি চিকিৎসার জন্য ভারতে আসে, তো যে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে, অর্থাৎ যেখানে তিনি চিকিৎসা করাবেন বলে ভিসা পেয়েছেন, সেই হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে ভারত সরকারকে তথ্য দিতে বাধ্য থাকবে। শুধু তাই নয়, কেউ যদি কোনো ট্যুরিস্ট ভিসা করে তার আত্মীয় পরিজন রিলেটিভদের বাড়িতে থাকেন, তো যার বাড়িতে থাকছেন তার দায়িত্বের মধ্যে পড়বে প্রশাসনকে তার বিষয়ে তথ্য দেওয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টা কিন্তু যাচাই করে দেখা হবে। এবং যদি কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতের টেরিটরির মধ্যে থাকে, অবস্থান করে, অর্থাৎ ভারতীয় সীমানার মধ্যে কোনো অবৈধভাবে ব্যক্তি যদি থাকে এবং সে যদি ধরা পড়ে, তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে। শুধু তাই নয়, তার 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পূর্বে এই জরিমানা 1 লাখ পর্যন্ত ছিল, এখন বাড়ানো হয়নি। তো এই ছিল আজকের আপডেট। তাই সাবধানে আপনারা ভিসা করে আসবেন এবং সমগ্র বিষয়টাকে খেয়াল করে রাখবেন। সমস্ত যারা আসবেন ভারতে আর কি ভিসা করে, তো আপনার নিয়ম মানুন, সরকারি অভিবাসন নীতি মেনে চলুন, তাতে আপনারই মঙ্গল হবে। আজকে ছিল এই পর্যন্ত আপডেট। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন।